করে যেতে পারি। সেই ভালো কর্মটা কি? সেই ভালো কর্মটাই হচ্ছে ভগবত উদ্দেশ্যে যে কর্ম, সেটি হচ্ছে ভালো কর্ম। আর ভগবত উদ্দেশ্যে যদি কর্ম না হয়, সে কর্ম কখনোই ভালো হতে পারে না। সেই জন্য আমাদের সবসময় চিন্তা ভাবনাটা একটু যাতে ঊর্ধ্ব দিকে হয়, সেই চিন্তা ভাবনা করতে হবে। এখন বিশেষ করে জগন্নাথ দেবের পর্ব চলছে। গত কয়েকদিন আগে রথযাত্রা হয়ে গেছে। এখন জগন্নাথ দেব মাসির বাড়িতে অর্থাৎ বৃন্দাবনে বিরাজমান। বলে জগন্নাথ ভগবান কি? তাহলে জগন্নাথ দেব এখন মাসির বাড়িতে বিরাজমান বৃন্দাবনে, তার নিজ ভক্তদের নিয়ে বিভিন্ন লীলা বিলাস করছে। ভগবানকে খুশি করার জন্য কেউ নৃত্য করছে, কেউ সুন্দর সুন্দর ভজন কীর্তন করছেন, কেউ ভগবানের জন্য ফুল তুলে মালা গেঁথে ভগবানকে পড়াচ্ছে, ভগবানের জন্য রন্ধন করে বিভিন্ন রকমের 14 লেহ প্রেয় ভগবানকে ভোগ লাগাচ্ছে। তাহলে ভগবান আর ভক্তের সবসময় মিলনটাই হচ্ছে এটা একদম নিত্য। ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারে না, আবার ভক্ত বলছে ভগবানকে ছাড়া থাকতে পারে না। তা আমাদের প্রেমানন্দ ঠাকুর একটি কীর্তনে লিখেছে, ওরে মন কি করে বরণ কুল, যেই কুলে কেন জন্ম না হোক, কেবলই ভকতি মূল। তাহলে ভক্তিটা যাতে হয়, ভক্তিরা মানে ভজ ধাতুর সেবার দ্বারাই ভক্তি লাভ হয় ভগবানের। আজকে আমাদের কৃষ্ণ রাশি তার কন্যার অন্নপ্রাশন উপলক্ষ করে তিনি কি করেছেন, যাতে বৈষ্ণবদের কৃপা লাভ হয়, আশীর্বাদ পায়, সেই জন্য বৈষ্ণব সেবার আয়োজন করেছে। এই জগতে আজকের দিনে অনেকে হয়তো অন্নপ্রাশন করাছে তার কন্যা বা পুত্রের জন্য, কিন্তু সেখানে বৈষ্ণব সেবার আয়োজন থাকে না বা থাকবে না, কিন্তু বলছে সেই কার্যটা যথাযথ মঙ্গলময় হবে না। তা সেই জন্যেই ভগবত কৃপা আশীর্বাদ পাওয়ানোর জন্যেই তেনার কন্যার যাতে কৃষ্ণ ভক্তি লাভ হয়, সেই জন্য আমাদেরকে বান্ধব সূত্রে আহ্বান করে নিয়ে এসছেন। ভগবানের কাছে আমরা প্রার্থনা করব তেনার কন্যার বা পরিবারের যেন ভগবানের চরণেই তাদের রতিমতি থাকে। দেখা যাচ্ছে এই কীর্তনটার মধ্যে কে কে কোন কুলে জন্মগ্রহণ করেছিল তারা ভগবানকে লাভ করেছে। ব্রাহ্মণ হয়ে ভগবানকে পাওয়া যাবে, বা উচ্চ কুলে জন্মগ্রহণ করে অনেক বিদ্যা লাভ করে ভগবানকে পাওয়া যাবে, বা নিচু কুলে ভগবান জন্মগ্রহণ করে যে ভগবানকে পাওয়া যাবে না তা নাই। এই জগতে দেখা যাচ্ছে কোনো একটা বড় চাকরি করতে গেলে সেই বিষয় নিয়ে পড়াশোনা করতে হয়, কিন্তু ভগবত কৃপা লাভের জন্য বলছে তেমন কিছু করতে হয় না। তার যদি হৃদয়ে ভক্তি থাকে, যেমন কপিকুলে জন্ম বীর হনুমান শ্রীরাম ভক্তরা, তাহলে কপিকুলে হনুমান সে পশুকুলে জন্মগ্রহণ করেছিল, কিন্তু তথাপি সে ভগবত কৃপাটা অনায়াসে লাভ করেছিল। কিসে না, ভগবান প্রভু শ্রীরামচন্দ্রের সেবা করে। কপিকুলে জন্ম বীর হনুমান শ্রীরাম ভক্ত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মা। দেখুন, একই মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছিল পিতার ঔরাসে রাবণ, কুম্ভকর্ণ, শূর্পণখা আর বিভীষণ। কিন্তু রাবণ, কুম্ভকর্ণ, শূর্পণখা তারা যে ভগবত কৃপা পেয়েছে তেমন কথা নেই, কিন্তু বিভীষণ ভগবত কৃপাটা অনায়াসে পেয়ে গেছে, সে পরম ভক্ত। আবার ঈশ্বর সভার মা, সেটা রাক্ষস কুলে জন্মগ্রহণ করে ঈশ্বর সভার মানে ঈশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের বাম দিকে বসে থাকতেন। সেই জন্য বলে ওরে মন কি করে বরণ কুল। তাহলে বরণ কুলটা কিচ্ছু করবে না যদি হরিভক্তি, আমাদের ভক্তি যদি না থাকে। দৈত্যের ঔরাসে প্রহ্লাদ জনমী, ভুবনে রাখিল যশ। প্রথম বক্তা তিনি প্রহ্লাদের কিছু কথা আমাদেরকে শুনিয়েছে, যে প্রহ্লাদ মহারাজ তিনি আমাদেরকে উপদেশ দিয়ে গেছে বাল্যকাল থেকে হরিভজন করতে হবে, কমার আচারের ধর্ম প্রাজ্ঞনীয়। বাল্যকালে হরি ভাজে হরি বাবার আসে, যৌবনকালে হরি ভাজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভাজে জমের তস। যেমন আমাদের অবস্থা এখন দেখুন, এই ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, পাটে বসেও ঘুমাচ্ছি, ঘরে শুয়ে ঘুমাচ্ছি, এই তো আমাদের এখন অবস্থা। সেই জন্য বৃদ্ধকালটা এমনই, দোষ নাই, আপনাদেরও দোষ নাই, আমাদেরও দোষ নাই,
সব প্রকৃতির দোষ। হ্যাঁ, কিছু করার নাই। ওই জন্য বলছে তাহলে আমাদের হরিভজনটা করতে হবে বাল্যকাল থেকে। প্রহ্লাদ মহারাজ এই শিক্ষা দিয়েছে। তিনি জগৎকে খালি উপদেশ দিয়ে যায়নি, তিনি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছে। নিজে আচার্য ধর্ম জগৎকে শিখায়। অসুর বালকদেরকে শিক্ষা দিয়েছে, বালক বন্ধু তোমরা আমার কেউ পর নাই, আপনজন। সেই জন্য তোমাদেরকে বলছি, শোনো, আমাদের এখন এই বয়সটাই হরিভজন করতে হবে। এখন থেকে যদি আমরা হরিভজন করি, সে হরির কৃপা লাভ হবে। সেই জন্য বলছে, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ, স্ফটিক স্তম্ভেতে প্রকটিল হরি হইয়া যাহার বশ। কেন? হিরণ্যকশিপু যখন আর কোনো মতেই প্রহ্লাদের সঙ্গে পেরে উঠছে না, তখন প্রহ্লাদ বলছে, রে প্রহ্লাদ, তুই যে হরি হরি করছিস, বল তোর হরি এই স্তম্ভের মধ্যে আছে? প্রহ্লাদ মহারাজ বলেছে, হ্যাঁ, আমার হরি স্তম্ভের মধ্যে আছে। ভক্ত বাক্য গোপনাই ব্যভিচার। ভক্তের বাক্যকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহ রূপ ধারণ করে। বলে, নরসিংহ ভগবান কি? কেন নরসিংহ ভগবান হলেন? অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, এমন হয়েছে? কোন ভগবানের অবতার আছে? হতে বাধ্য হতে হলো। কেন? পিতামহ ব্রহ্মা বর দিয়েছিল হিরণ্যকশিপুকে। হিরণ্যকশিপু 10,000 বছর তপস্যা করে পিতামহ ব্রহ্মার দর্শন লাভ করে তিনি বর চেয়ে নিয়েছিলেন, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, উপরে মরবো না, নিচেই মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না, এমনকি তোমার কোন সৃষ্ট প্রাণীর দ্বারা আমার মৃত্যু হবে না, অস্ত্র শস্ত্রে মৃত্যু হবে না। পিতামহ ব্রহ্মা এমন বর দিয়েছিল, এমনকি রাতে নাই দিনে নয়। তা সেই বর রক্ষার জন্যে পিতামহ ব্রহ্মা গিয়ে ভগবানকে জানালেন যে, প্রভু, আপনি কৃপা করে প্রহ্লাদকে রক্ষা করুন, আর আমি যে বরগুলা দিয়েছি, বরটার দিকে একটু খেয়াল রাখবেন। আমি অনেক বর তো দিয়ে দিয়েছি, তা তুমি আমার বরের দিকে একটু খেয়াল রাখবে। তা ভগবান দুই ভক্তের বাক্যকে রক্ষা করার জন্য তার প্রিয় ভক্ত পিতামহ ব্রহ্মা, যার না ভগবানের নহি পদ্ম থেকে জন্ম, আর এদিকে প্রহ্লাদের বাক্য যে আমার হরি স্তম্ভের মধ্যে আছে, ভগবান ওই জন্য নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে এই উড়ুর উপরে নিয়ে, দিনে নাই, রাত্রে নাই, জলে নাই, স্থলে নাই, উপরে নাই, নিচে নাই, অস্ত্র শস্ত্র নাই, নখের দ্বারাই তাকে বধ করে প্রহ্লাদকে রক্ষা করেছিল। বলে, প্রহ্লাদ মহারাজ কি? এই জন্য বলেছে, স্ফটিক স্তম্ভেতে প্রকটিত হরি হইয়া যাহার বশ। ভগবান হচ্ছে ভক্তের বশ। তাহলে ভক্ত হতে হবে। কেমন ভক্ত? প্রহ্লাদের মতো কায় মন বাক্যে ভগবত ভজন সাধন করে ভক্ত হতে হবে। তাহলে ভগবানকে একদিন না একদিন পাওয়া যাবে। ভক্ত কেবল সাজলেই হবে না। তারপরে বলছে, চণ্ডাল হইয়া মিতালি করিল গ্রহক চণ্ডাল রাজ। তাহলে গ্রহক চণ্ডাল, চণ্ডালের সঙ্গে কখনো কেউ বন্ধুত্ব পাতায়? দেখা যাচ্ছে ভগবান চণ্ডালের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে, গ্রহক চণ্ডালের সঙ্গে। দেখো না কি কুল বিদুরের ছিল, খাইলো যাহার ঘর। তাহলে ভগবান দেখে না যার বিদ্যা আছে, কেউ উচ্চকুলে জন্ম না রূপ আছে, ওসব দেখে না। ভগবান দেখে কেমন তার ভক্তি আছে, কেমন তার ভাব আছে। মূর্খবাদেতে বিষ্ণবে, ধীরবাদেতে বিষ্ণবে, উভয়স্থ সমান পক্ষ ভাবগ্রাহী জনার্দন। ভগবান ভক্তবৎসল ভাব, ভক্তের ভাবটা গ্রহণ করে। সেই বিদুরের ছিল ভাব ভক্তি, সেই জন্য ভগবান তার গৃহে দুর্যোধনের গিয়ে 56 ভোগ ছত্রির ব্যঞ্জন না গ্রহণ করে সোনার থালা, সোনার বাটি সব ব্যবস্থা করেছিল, কিন্তু ভগবান সেখানে একটা জল স্পর্শ করেনি। কিন্তু বিদুরের গিয়ে বিদুরের পত্নী সেই কলার খোঁচাটা দিচ্ছে, ভগবান সেটাই চেটে চেটে খাচ্ছে। এমনকি আমরা দেখি গৌরীনাথে ভগবান গৌর সুন্দর শ্রীধরের থোর মোচাটা কেড়ে নিচ্ছে, কেড়ে কেড়ে খাচ্ছে। ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু ওলুটি না চায়। তাহলে শ্রীধরের গৃহেতে ভগবান ওইরাম থোর কলা মোচা নিয়ে গিয়ে কেড়ে কেড়ে নিয়ে গিয়ে তিনি রন্ধন করে মায়ের দ্বারাই তিনি সেবা পেতেন। তাহলে ভগবান এদিকে, তাহলে বিদুরের গৃহে এরকম কলার খোসা খেয়েছে। দেখো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী, জাতিকুল আচারে
তবে কি করিল, যেই হরি ভজে হরি তাহারি। তাহলে সেই গোকুলের গোপনারী তারা ঘুটো গোড়ায় গোবর ঘাটে, এমনকি গরু মোষের সেবা করে, উঠোন ঝাড়ু দেয়, মাঠে কার্য করে, কিন্তু দেখা যায় তারাও ভগবত কৃপা লাভ করেছে। এই জন্য ভগবত কৃপা লাভের জন্য আমাদের মানব জন্মে কিছু করে যেতে হবে। এই মানব জন্মেই একমাত্র ভগবত কৃপা লাভ করা যায়। প্রেমানন্দে কীর্তনটা গাইছে যে যে কুলে কেন জন্ম না হোক কেবলই ভোগ। যদি আমাদের ভক্তি থাকে তাহলে একদিন না একদিন আমরা ভগবানকে অবশ্যই পাই। আবার ভগবানকে পেলেই আমাদের সবকিছু পাওয়া হবে। আর যদি ভগবানকে না পাই তাহলে এই মানব জন্মটা খালি বৃথাই হয়ে যাবে, আসা যাওয়াই সার হয়ে যাবে। সেই জন্য সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র যাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সাধুর সঙ্গে কৃষ্ণ নাম করে সাধুর কৃপায়, সাধুর কথা মতো চলে, গুরু বৈষ্ণবের কৃপায়, গুরু বৈষ্ণবের আদেশ অনুসরণ যদি আমরা আদেশ পালন করতে পারি, তাহলে আমাদের দেখবেন আস্তে 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 আমরা যে কার্যের জন্য এই জগতে এসেছি। প্রথম বক্তা ছিল ভক্তিবিনোদ ঠাকুরের একটি কীর্তনের মধ্যে দিয়ে আমাদের শুনিয়েছে যে ভুলিয়া তোমার সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা। এই নানাবিধ ব্যথার থেকে যদি আমরা নিস্তার পেতে চাই তাহলে আমাদের কায় মন বাক্যে ভগবানের ভজন করতে, ভগবত কৃপা লাভ করতে হবে। ভগবান করুণাময়, কৃপা করার জন্য তিনি ভক্তকে আদেশ করছে, আমার জন্য যদি কোনো ভক্ত এক পা এগিয়ে আসে আমি তার জন্য 10 পা এগিয়ে যাই। তো কত তার প্রমাণ, কত তার উদাহরণ রয়েছে। এক সময় দেখেছে জগন্নাথের মন্দিরে বাইরের কোনো জিনিস ভোগ হয় না, যা ভোগ হয় জগন্নাথ মন্দিরেতে রন্ধন করে, জগন্নাথ মন্দিরে ওখানেই তৈরি করে ওখানে জগন্নাথ মন্দিরে জগন্নাথকে ভোগ দেওয়া হয়। এক পাহাড় এলাকার ওই পুরী ধামেরই ওই আপনার নীলমাধবের ওই দিকে হবে কাছাকাছি। তো ওখানের একজন মাতাজি খুব গরিব, দাসিয়া বাউরি, নিচু কুলে জন্মগ্রহণ করেছে। এখন সেই দাসিয়া বাউরি বনে বনে যখন কাষ্ট করা ছিল, দেখলে একটা আম গাছে আম পেকে একদম হলুদ হয়ে আছে, সেটা ঝুড়ি করে সেদিনকে কাষ্ট করানো বাদ দিয়ে ওই আমগুলা পেড়ে একটা ঝুড়ি করে মাথায় করে জগন্নাথের মন্দিরে নিয়ে যাচ্ছে, জগন্নাথকে ভোগ লাগাবে। এখন জগন্নাথের মেন গেট সিংহর দ্বারে গিয়ে পান্ডাদের বললেন এই আমটা একটু আপনারা কৃপা করে যেতে জগন্নাথকে একটু ভোগ দিয়ে দেন, তাহলে আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি, জীবনটা আমার সার্থক হয়। এখন এই জগন্নাথের পান্ডারা খুব একগুঁয়ে, ওরা ওসব ভোগ টোগ দেবে না, না না ওসব ভোগ দেওয়া হবে না, বাইরের জিনিস আমাদের ভোগ দেওয়া হয় না জগন্নাথকে। বলে আমি নিয়ে এসছি এত কষ্ট করে, আর জগন্নাথের ভোগ হবে না? বলে না ভোগ হবে না, নিয়ে যাও। আনছে বুড়ি, এখন বুড়িমা তার জগন্নাথের বিশ্বাস, তার খুব অনুরাগ জগন্নাথের প্রতি। এখন সেই দাসিয়া বাউরি সে এখন জেদ ধরলেন আমি জগন্নাথকে আম নিয়ে এসেছি, ভোগ লাগিয়ে তারপরে যাব। বলে ঠিক আছে ভোগ লাগিয়ে যাও। এখন ওই বাইরে থেকে ওই ঝুড়ির এক ঝুড়ি আম জগন্নাথের উদ্দেশ্যে ছুঁড়ে ছুঁড়ে, জগন্নাথ তুমি এ নাও আমটা গ্রহণ করো, এইভাবে ছুঁড়ে ছুঁড়ে এক ঝুড়ি আম জগন্নাথের উদ্দেশ্যে তিনি মন্দিরের দিকে ফেলে দিলেন। ফেলে দিয়ে এখন সেই আমগুলা যে কোথায় অদৃশ্য হয়ে যাচ্ছে কেউ খুঁজে পাচ্ছে না। না পাওয়ায় এখন বুড়িমা তো ওই বসেই থাকলো। ওখান থেকে জগন্নাথকে প্রণাম, কেন জগন্নাথ মন্দিরের নিয়ম আছে যারা মেলোচ্ছ জবানাদি এমনকি বিদেশি তারা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারে না। এখন সেই আমগুলা কোথায় গেল কেউ খুঁজে পাচ্ছে না। পরের দিন যখন জগন্নাথ মন্দিরে অভিষেক করতে যাবে পান্ডারা, তখন যে পান্ডারা দেখে জগন্নাথের পিছনে পরিষ্কার করতে গিয়ে দেখে জগন্নাথের পিছনে সেই আমের খোসা, আটি, চোপড়া টোপড়া সবকিছু ওখানে পিছনে জমা হয়ে গেছে। বলে জগন্নাথ ভগবান কি! তখন জগন্নাথের যত পান্ডারা তখন বুঝতে পারলো যে ওই দাসিয়া বাউরি ও নিচুকুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু সাধারণ ব্যক্তি নাই, ও জগন্নাথের কৃপা পাত্র। তখন জগন্নাথ তাদেরকে একটা দৈববাণী করলো, তোমরা যদি আমার সেবা করতে চাও যাও সেই দাসিয়া বাউরিকে খুঁজে নিয়ে আসো। এই দাসিয়া বাউরিকে
খুঁজে নিয়ে এসে আমার মন্দিরে পরিক্রমা করাও, তাকে প্রসাদ দাও। এইভাবে তাকে আবার খুঁজে নিয়ে আসলো, খুঁজে নিয়ে এসে তারপরে আবার পাণ্ডারা জগন্নাথের সেবা সুযোগ সৌভাগ্য লাভ করলো। সেই জন্য আমাদের চিন্তা করতে হবে যে আমরা অনেক সৌভাগ্য বলে, অনেক স্বীকৃতি বলে আমরা সাধুগুরুর কৃপা সান্নিধ্য লাভ করতে পেরেছি, যেন এর থেকে আমরা বঞ্চিত না হই। আদেশ আমরা যাতে মেনে চলতে পারি। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করি হোক মনে আশা। যেন মনে না করি যে গুরুদেব চলে গেছে, আর কি দরকার আমাদের, বৈষ্ণবগণ চলে গেছে আর কি দরকার, তা না। গুরু বৈষ্ণবগণ আমাদের সঙ্গে আছে, আমরা তাদের কথা যদি মেনে চলি, পালন করতে পারি, তাহলে এই সাধু সঙ্গ করার, এই সাধু সঙ্গ করে যে ভাগবত কথা শুনছি, শোনার সার্থকতা হবে।